ভট্টাচার্য করছেন, সেখানে তিনি বলছেন যে ইচ্ছা করে তৃণমূলের বিএলওরা, ইআরওরা, এইআরওরা এরা ইচ্ছা করে বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করবার জন্য হিন্দু নাম কেটে বাদ দিয়েছে, হিন্দু নাম কেটে বাদ দিয়েছে। টোটাল ভোট প্রক্রিয়াতে এই যে এসআইআর নিয়ে এত গন্ডগোল, তার মূল অভিযোগ হচ্ছে আপনাদের স্টেট মেশিনারিজ যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে, ইচ্ছা করে একটা ভোলাটাইল কন্ডিশন তৈরি করবার আপনারা চেষ্টা করেছেন, জটিল কমপ্লেক্স তৈরি করার চেষ্টা করেছেন, অভিযোগ বিজেপির। আপনার কি বক্তব্য আছে? সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। আমি বসিরহাটে বড় একটা র্যালি ছিল দেখে যেতে পারিনি। বিজেপির কাজই তো সবসময় তৃণমূলের দিকে আঙ্গুল তোলা। ওরা বলছে হিন্দু ভোট বাদ দিয়েছে, হিন্দু ভোট যেমন বাদ গেছে, মুসলিম ভোটার প্রচুর বাদ গেছে। এবং না, যে লোকটা বছরের পর বছর ভোট দিচ্ছে তার নামটা বাদ গেল কি করে, আমাকে সেটা একটু বোঝান। তার নাম আমাদের বক্তব্য হলো, নির্বাচন কমিশন তো দায়িত্ব নিয়েছিল যে সুষ্ঠুভাবে দায়িত্ব নিলেও কাজটা তো আপনাদের আধিকারিকরাই করেছে দিদি। আধিকারিকরা করলেও নির্বাচন কমিশন তো তার মাথায় বসেছিল এবং তারা বলেছিল যে খুব সুষ্ঠুভাবে এই কাজটা সম্পন্ন করবে। যারা বৈধ ভোটার তাদের নাম বাদ গেছে, এইটা কাজটা সম্পূর্ণ করেছে বিজেপি। কারণ তারা দেখে দেখে ভোটার বাদ দিয়ে, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সিইও অফিসে কালকে গেছিল, সেখানে গিয়ে দেখেছে ফর্ম 6। না দিদি, আমাকে একটা কথা বলুন, এই ফর্ম 6 এর গল্পটা কালকে মনোজ আগরওয়াল ক্লিয়ার করেছেন। আপনি আমাকে বলুন, বিজেপি তো হিন্দুত্বের কথা বলে, বিজেপি তো মতুয়া ভোটে একটা প্রিভিলেজ পায়, সুবিধা পায়। আপনি আমাকে বলুন, তাহলে বিজেপি কি মানে অত্যন্ত নির্বুদ্ধি তা রয়েছে তার মধ্যে, যে হিন্দু ভোট সব বাদ দিল, মতুয়া ভোট অনেক বাদ চলে গেল? আমার চেনা পরিচিত প্রচুর জায়গায় তাদের 2002 সালে শেখ পদবি ছিল, কিন্তু তাদের 2026-এ তাদের এই শেখ পদবিটা এসছে। শেখ পদবিটা আগে ছিল না। প্রচুর, আপনি যদি মুসলিম পরিবার দেখেন সেখানেও বাদ গেছে। এরা ধরে ধরে আমাদের ভোটার বাদ দিয়েছে। হ্যাঁ, বুঝেছে কি করে? তার কারণ হলো এদের যে না মানে মুসলিম ভোটারটা হচ্ছে আপনাদের ভোটার, সেটা বাদ দিয়েছে বলছে না। আমাদের সবাই আমাদের ভোটার। বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়েছে, সেখানে তো তিনি না আমি আমার জায়গাটা আবার একটু ক্লিয়ার করুন। আপনারা বলছেন নির্বাচন কমিশন বলে কিছু নেই, বিজেপি কাজ করাচ্ছে। আপনারা স্ট্যাম্পের কথা বলেছেন, কমিশন তো পুরো বিক্রি হয়ে গেছে। আপনারা হ্যাঁ, অনেকে বলছেন নির্বাচন কমিশন বিজেপির বাবা, অনেকে বলছেন বিজেপি নির্বাচন কমিশনের বাবা। যাও, আমি এই কেচ্ছায় যেতে চাইছি না। আমার কথা হচ্ছে বিজেপি স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে প্রো হিন্দু। আপনারা বলছেন, আপনাদের বক্তব্য এটা যে বিজেপি হিন্দুদের কথা বলে বা বিজেপি একটা হিন্দুত্ববাদী একটা অবস্থান পরিষ্কার করে, যদিও বিজেপির অবস্থান হচ্ছে দেশ আগে। না, আমাকে একটা কথা বলুন, এই হিন্দু ভোট মতুয়াগড় থেকে ক্রমান্বয়ে জিতে আসা বিজেপির, মানে বিজেপির আমি দেখতে পেয়েছি যে মতুয়া অধ্যুষিত এলাকাগুলো বিজেপি জিতেছে, তাদের ভোট পার্সেন্টেজ ভালো, 21-এ 24-এ ভালো। সেখানে বিপুল পরিমাণ মতুয়া এবং হিন্দু ভোট কেটে বাদ যাওয়ার পেছনে কি কারণ রয়েছে? কেন বাদ গেল? তাহলে সেটা যুক্তি দিয়ে বলুন আমাকে। যুক্তি দিয়ে কাজই হচ্ছে মতুয়া ভোট কাটবে, হিন্দু ভোট কাটবে, মুসলিম ভোট কাটবে, সব ধরনের ভোটারকেই কেটেছে। বাংলায় অশান্তি লাগানোই এদের উদ্দেশ্য ছিল। লাভটা কি হবে আজকে হিন্দু মুসলিম ভোট কেটে? নির্বাচন প্রক্রিয়া চালানোর জন্য যে লিস্টটা সুন্দরভাবে বের করা যেত, সেটা নির্বাচন কমিশন করেনি। বিজেপির অঙ্গুলি হেলানে নির্বাচন কমিশন কাজ করেছে। প্রচুর মুসলিম ভোট, হিন্দু ভোট, মতুয়া ভোট বাদ গেছে। নির্বাচন কমিশন তো কেন দিদি, আমাকে কারণটা আপনি এখনো বোঝাতে পারেননি। বাদ গেছে আমরা সবাই জানি বাদ গেছে। আপনি আমায় এখনো বোঝাতে পারেননি যে কেন এই মানুষগুলোর নাম বাদ গেল। তার জন্য তো দায় পুরো নির্বাচন কমিশনকে নিতে হবে। তার জন্য তো তৃণমূল সরকারের দায় নেই। মানে নির্বাচন কমিশন দায় নেবে, আর নির্বাচন কমিশনের হ্যান্ড যারা তারা দায় নেবে না, তাই তো? যে কাজটা 6 মাস ধরে করার কথা ছিল, যে মাসটা সুষ্ঠুভাবে করা যায়, করার কথা কার সঙ্গে হয়েছিল কথা? ভোটের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, তখনও এখনো নাগরিক জানে না যে বৈধ ভোটার ভোট দিতে পারবে কিনা। আপনি একটা কথা বলতে পারেন যে এই কারণের জন্য, একটা কারণ যে এই কারণের জন্য এত দেদার নাম বাদ গেল। মানে ইভেন আমার কাছে এই তথ্য আছে, যেই লোকটা পরপর 4টে বিধানসভা 4টে লোকসভা ভোট দিয়েছে তার নাম কেটে বাদ গেছে। এটা কোন ডিফল্টের জন্য গেল? হ্যাঁ, একমাত্র হতে পারে মেকানিক্যাল ফেলিয়ার,
এআই প্রবলেম, দ্বিতীয় হতে পারে এআরও এইআরও এবং বিএলওদের প্রবলেম, তার জন্য হতে পারে, দুটোই কারণ সমানভাবে দেয়। বিএলওরা তো প্রচুর মানসিক চাপে মারাই গেছে, তাদেরকে যদি তারা আর কি করে কাজ করবে সেটাই, তারা তো মারাই গেছে, এত শর্ট টাইমে সব বিএলও মারা গেছে। দেওয়া হয় সুষ্ঠুভাবে, কি নির্বাচন কমিশন বলুন বা বিজেপির যারা দিল্লিতে বসে আছে তারা কি এটা সুষ্ঠুভাবে করেছে এসআইআর? আজকে ভোট 29 এপ্রিল 22 এপ্রিল, মানুষ জানে না ভোট দিতে পারবে কিনা, এখনো লিস্ট বের করেই যাচ্ছে, লিস্টের পর লিস্ট। আচ্ছা, লিস্টের ব্যাপারটা আপনাকে একটু ক্লিয়ার করে দিই শুভ্রাদি। এই লিস্টটা এখনো পর্যন্ত যা আছে তাতে আমার কাছে যে তথ্য রয়েছে তাতে 7ই এপ্রিলের মধ্যে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। 60 লক্ষের মধ্যে 47 লক্ষের নিষ্পত্তি হয়েছে, আর 7 লক্ষ, হ্যাঁ 47 লক্ষ নিষ্পত্তি হয়েছে, বাদবাকি যেটা রইল সেটা 7ই এপ্রিলের মধ্যে, তার মানে আপনার কত থাকে 13 লক্ষ, এই 13 লক্ষ 7ই এপ্রিলের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। এরপরে এই বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের হয়ে লড়বো, আমাদের জন্যই নামগুলো থাকছে, বিজেপির জন্য নাম কেটে বাদ যাচ্ছে। আমি বিজেপির মুখপাত্র রয়েছেন চার্লস নন্দী আমাদের সঙ্গে, দাদা কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে যে এসআইআর এটা করছে কারা? করছে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তা আমি এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে আসিনি। আমাদের এখানে একটা পরিষ্কার স্ট্যান্ড আছে। আমাদের স্ট্যান্ড হচ্ছে যে নো এসআইআর নো ভোট। এসআইআর প্রক্রিয়ার সম্পর্কে আমাদের আরেকটি স্ট্যান্ড হচ্ছে কোনো বিলম্বিত এবং বিলম্বিত দুটো কোনোটাই করা যাবে না। এসআইআর পুরো প্রক্রিয়া শেষ করতে হবে এবং যারা বৈধ ভোটার তারা যেন কোনো অবস্থাতেই বাদ না যান, এবং অবৈধ ভোটার যাচ্ছে আসছি যাতে কোনো অবস্থায় বাদ না যান, এবং অবৈধ ভোটাররা তাদের বাদ দিতে হবে, অনুপ্রবেশকারীদের বাদ দিতে হবে, ঘুষপেটিয়া চলবে না, রোহিঙ্গাদের বাদ দিতে হবে, এবং যে ভুতুরে ভোটার যাদের জন্য এই তৃণমূল কংগ্রেস এতদিন ক্ষমতায় আছে তাদের বাদ দিতে হবে। তারা যেন কবর থেকে এসে এখানে ভোট না দিতে পারে বা শ্মশান থেকে এসে ভোট না দিতে পারে, এবং একজন পুরুষের 103 জন ছেলে মেয়ে এই জিনিস চলতে পারে না। আমরা চাই ভোটার লিস্টের শুদ্ধিকরণ। না, সেটা তো আপনাদের চাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, আপনাদের চাওয়া, এবং আপনি যে কটা পয়েন্ট বললেন একজন সুস্থ মানুষ কোনোটাতেই কন্ডেম করতে পারবেন। কিন্তু আপনি কি এটা নোটিস করেছেন? আপনারা তো পলিটিক্যাল পার্টি করেন এবং কাজ হচ্ছে পলিটিক্যাল পার্টির গ্রাসরুটের খবর রাখা। এরকম বহু মানুষ আছেন যারা, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যে তারা হিন্দু সম্প্রদায়ের লোক, তারা মতুয়া সম্প্রদায়ের লোক, এবং তারা এখানে দীর্ঘদিন ধরে ভোটার। প্রথমে নির্বাচন কমিশন বলেছিলেন যে 2002-এর তালিকায় নাম থাকলে তার আর সেই অর্থে কোনো চিন্তা নেই। আমার কাছে এরকম একের পর এক, আমরা যখন টেলিকলিং প্রোগ্রাম করি, মানুষ বলেছে যে বাবার নাম আছে, বড় ভাইয়ের নাম আছে, ছোট দুই ভাইয়ের আর নাম নেই। তার কারণ হচ্ছে বাবার নামে দলিল আছে, বড় ভাইয়ের নামে দলিল আছে, ছোট দুই ভাইয়ের নামে কোনো কাগজ নেই, মানে সেইভাবে তারা পড়াশোনাও করেনি, তাদের নাম কেটে বাদ চলে গেছে। এবং আপনাকে দাদা এটা বলে রাখি চার্লস বাবু, যে এরা কিন্তু হিন্দু পরিবারের সদস্য। দেখুন, প্রথমেই বলে রাখতে হবে যে এসআইআরের সঙ্গে কিন্তু কোনো ধর্মের কোনো সম্পর্ক নেই। এসআইআর কিন্তু কোনো ধর্মের বেসিসে হচ্ছে না। তবে হিন্দু মুসলমান এই যে ধর্মীয় রাজনীতি, এসব মমতা ব্যানার্জি করে থাকেন।